হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের আজকে হলো প্র্যাকটিস সেট 4। এই ক্লাসটাতে আমরা দেখব হলো ডিটেলস থাকবে প্লাস এমসিকিউ থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা কোন চ্যাপ্টারের উপর ক্লাস করব? শব্দ বিজ্ঞান। আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হলো কি শব্দ বিজ্ঞান, বা যেটাকে বলা হচ্ছে সাউন্ড। তো সাউন্ড জিনিসটা কি? কোনো বস্তু থেকে যখন একটা শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দ আমাদের কানের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে, তাই তো? কোনো একটা বস্তু থেকে উৎপন্ন হচ্ছে শব্দ, সেটা আমাদের কানে আসছে, তারপরে যাচ্ছে হলো মস্তিষ্কে। তো এই যে শব্দ, একটা বস্তু থেকে শব্দ কেন সৃষ্টি হলো, বস্তু থেকে শব্দ সৃষ্টি হওয়ার কারণটা কি? হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে, শব্দ মাত্রই কোনো না কোনো বস্তুর কম্পন থেকে উৎপন্ন। ঠিক আছে, শব্দ মাত্রই কি কোনো না কোনো বস্তুর কম্পন থেকে যেটা উৎপন্ন হচ্ছে সেটাই হলো কিন্তু শব্দ। তার মানে কোনো বস্তু যদি কম্পন না হয়, সেখান থেকে কিন্তু কখনোই শব্দ উৎপন্ন হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি এবার বলা হয় যে শব্দ তাহলে কাকে বলে? যেটুকু পড়াচ্ছি সেটুকুর উপরে কিন্তু এমসিকিউ তোমাদের আজকেই করিয়ে দেওয়া হবে। তোমাদের যে অনলাইন ক্লাস চলে সেখানেও যেইটুকু করানো হয় তার উপর বেস করে কিন্তু এমসিকিউ প্রোভাইড করে দেওয়া হয়। আচ্ছা, তো যদি বলি যে শব্দ কাকে বলে, তাহলে কি হবে? যে কোনো কম্পনশীল বস্তু থেকে, কারণ কম্পন তো হতেই হবে, কোনো কম্পনশীল বস্তু থেকে কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে যে শক্তি আমাদের কানে এসে পৌঁছায়, এবং মস্তিষ্কে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে, তাকে শব্দ বলে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে শব্দের উৎস কি, তাহলে হবে যে প্রত্যেক কম্পনশীল বস্তুই হলো শব্দের উৎস, কারণ কম্পন না হলে সেখান থেকে কিন্তু শব্দ উৎপন্ন হওয়া সম্ভব না। এবার যদি বলি আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি,
ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে? শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ কাকে বলা হয়? কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হলে 20 থেকে 20,000 বারের মধ্যে হলে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাই। তাহলে শ্রুতিগোচর শব্দ যদি হয় সেটা কি হবে? কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বার। এবার আরেকটা রয়েছে হলো শব্দোত্তর শব্দ। শব্দোত্তর শব্দটা কি? শব্দোত্তর শব্দে কি হচ্ছে যে কম্পন সেকেন্ডে 20,000 বারের বেশি হলে বেশি হলে আমরা শুনতে পাই না। শুনতে পাই না, তাকে বলা হচ্ছে কি? শব্দোত্তর শব্দ। হুম। আর আরেকটা রয়েছে হলো শব্দে তর সং। শব্দেতর শব্দ। শব্দেতর শব্দ কি? যে কম্পন 20 বারের কম হলে। কম্পন 20 বারের কম হলে হয় শব্দেতর শব্দ। এই শব্দটাও কিন্তু আমরা শুনতে পাই না। ঠিক আছে। আচ্ছা, মশা যখন ওড়ে, ধরো মশা উড়লে আমরা শুনতে পাই, কিন্তু পাখি ওড়া বা ধরো পেন্ডুলাম দুলছে, এই শব্দগুলো আমরা শুনতে পাই না। তাহলে যে শব্দ হলো 20 থেকে 20,000 বারের মধ্যে হয় সেকেন্ডে, সেটা আমরা শুনতে পাচ্ছি। আর যেটা হলো 20 বারের কম বা 20,000 বারেরও বেশি হচ্ছে, সেটা আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। এই তিনটে দিয়ে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু এমসিকিউ আসে, প্রচুর প্রচুর এমসিকিউ আসে। তো শব্দ সম্বন্ধে কিছুটা আইডিয়া দিলাম, এবারে আমরা এটার উপরে করব হলো এমসিকিউ। ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে শব্দ উৎপন্ন হওয়ার প্রধান কারণ কি? তাপ, আলো, কম্পন, চাপ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কম্পন। ঠিক আছে। শব্দ উৎপন্ন হওয়ার প্রধান কারণ কম্পন। শব্দ আমাদের কানে পৌঁছায় কোন রূপে? কণা রূপে, তরঙ্গ রূপে, আলো হিসেবে, তাপ হিসেবে। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে হলো তরঙ্গ রূপে। শব্দ শক্তি কানে পৌঁছানোর আগে কোন মাধ্যমে চলাচল করে? শূন্য মাধ্যম, জড় মাধ্যম, কেবল বায়ু, কেবল জল। সঠিক উত্তর হবে হলো জড় মাধ্যম।
নেক্সট, শনক সোর্স অফ সাউন্ড কি? স্থির বস্তু, কম্পনশীল বস্তু, তরল পদার্থ, আলো উৎপাদনকারী বস্তু। সঠিক উত্তর হবে হলো কম্পনশীল বস্তু। হ্যাঁ, সোর্স অফ সাউন্ড কে বলা হচ্ছে হলো শনক। সোর্স অফ সাউন্ড বা শব্দের উৎস, তাকে কি বলা হয়? শনক। এটার তাহলে কি হবে? শনক কি? যে একটা কম্পনশীল বস্তু, সেখান থেকে শব্দের উৎসটা কিন্তু হচ্ছে, তাহলে সেই কম্পনশীল বস্তুটাকে আমরা কি বলছি? শনক বলছি। এই যে তোমাদের জন্য ডেইলি একটা এমসিকিউ সিরিজ ক্লাস আসছে, তো ক্লাস কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও। তোমাদের রেসপন্সটা খুবই মূল্যবান, তোমাদের একটা কমেন্টও খুব মূল্যবান, যেটা আমাদের উৎসাহ আরো 10 গুণ থেকে 100 গুণ বাড়িয়ে দেয়, যে না, একজন স্টুডেন্টেরও যদি হেল্প হয় তাহলেও মনে হয় যে না, আরো বেশি পরিশ্রম করি। তো প্রত্যেকে একটু কমেন্ট করো কেমন লাগছে ক্লাসগুলো, বা কোন চ্যাপ্টারের ওপর তোমাদের এমসিকিউ প্রয়োজন সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে নিও, কারণ তোমাদের এই যে আরআরবির যে 4টে সাবজেক্ট, 4টে সাবজেক্টেরই কিন্তু তোমাদের প্রচুর প্রচুর প্র্যাকটিস সেট কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? আর আমাদের যে অনলাইন ব্যাচ, সেটাতেও তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের আরআরবির হলো সপ্তাহে 6 দিন ক্লাস হয়। হ্যাঁ, 6 ডেজ ক্লাস হয় সপ্তাহে। তো তোমরা যদি ক্লাস করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু জয়েন করে যেতে পারো। নেক্সট, নিচের কোনটি শব্দের উৎস নয়? সেতার, তার, বাঁশির বাতাস, টিউনিক টিউনিং ফর্ক আর হলো স্থির পাথর শব্দের উৎস নয় কোনটি বলেছে? তো সঠিক উত্তর হবে হলো স্থির পাথর। যে পাথরটা স্থির রয়েছে সেখান থেকে শব্দ হতে পারে না। আচ্ছা, আরআরবি গ্রুপ ডির অনলাইন লাইভ ক্লাস চলছে। ওল্ড স্টুডেন্টসদের জন্য রয়েছে হলো ডিসকাউন্ট। তো তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো, যদি মনে করো যে আরআরবি ব্যাচটা জয়েন করবে, আরআরবি তে ক্লাস করবে, তো তোমরা কিন্তু চাইলে জয়েন করে যেতে পারো, তার জন্য কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর 50% ডিসকাউন্ট প্রথম 50 জন স্টুডেন্টের জন্য রয়েছে। আর এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে তোমাদের ডিটেলস জানার জন্য। শব্দেতর শব্দের কম্পাঙ্ক কত? শব্দেতর শব্দের কম্পাঙ্ক কত? 20 হার্জের কম, 20 থেকে 200 হার্জ, 20,000 হার্জের বেশি, আর হলো 1000 হার্জ। শব্দের তর তাকে কি হবে? তাকে বলা হচ্ছে ইনফ্রাসোনিক। আর যখন শব্দোত্তর হয় তখন তাকে বলা হচ্ছে আল্ট্রাসোনিক। তো অ্যান্সার হবে হলো 20 হার্জের কম। নিচের কোন ক্ষেত্রে শব্দোত্তর তরঙ্গ ব্যবহৃত হয়? আলো উৎপাদন, টিউমার নির্ণয়, বিদ্যুৎ উৎপাদন, তাপ উৎপাদন। শব্দোত্তর তরঙ্গ কিসে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে টিউমার নির্ণয়। বডিতে কোথাও টিউমার আছে নাকি সেটা নির্ণয়ের জন্য শব্দোত্তর তরঙ্গ ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নেক্সট, আল্ট্রাসোনোগ্রাফি কিসের উপর ভিত্তি করে কাজ করে? দৃশ্যমান আলো, শব্দোত্তর তরঙ্গ, তাপ, বিদ্যুৎ। অ্যান্সার হবে শব্দোত্তর তরঙ্গ। তাহলে দুটো কিন্তু তোমরা এক্সাম্পল পেলে, এবং দুটোই কিন্তু এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, বলেছে শব্দ কানে পৌঁছে প্রথম কোথায় আঘাত করে? মস্তিষ্ক, কর্ণপল্লব, কানের পর্দা, ককলিয়া। সঠিক উত্তর হবে হলো কানের পর্দা। কোশ্চেন নাম্বার 13, মশা ওড়ার শব্দ শোনা যায় কেন? কম্পন কম, কম্পন বেশি, কম্পন শ্রুতিসীমার মধ্যে, কম্পন নেই। অবশ্যই কম্পন শ্রুতিসীমার মধ্যে বলেই আমরা কিন্তু শুনতে পাই। পাখি ওড়ার শব্দ সাধারণত শোনা যায় না কেন? শব্দ নেই, কম্পন বেশি, কম্পন 20 হার্জের কম, কম্পন 20,000 হার্জের বেশি। তো সঠিক উত্তর হবে 20 হার্জের কম, কারণ পাখির ডানা ঝাপটানোর যে শব্দটা সেটা নিশ্চয়ই 20,000 হার্জের বেশি হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, বস্তুর কম্পনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? খুব ইম্পর্টেন্ট একটা সুন্দর প্রশ্ন, যে বস্তুর কম্পনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি। তাহলে কম্পনের শক্তি কিসে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? তো এই যে 15টা প্রশ্ন বললাম, আউট অফ 15 কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ক্লাসটা কেমন লাগলো সেটাও প্রত্যেকে জানিও। এমসিকিউ গুলো কতটা হেল্প করছে, তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট খুব মূল্যবান।
তো বেশি কিছু তো করতে হচ্ছে না, একটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর একটা কমেন্ট লিখো যে ম্যাম ভালো লাগছে, ম্যাম ভালো লাগছে না, ম্যাম এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটু জানিও, একটু কমিউনিকেশন দরকার। তো কমিউনিকেশনটা না হলে কি হবে বলো তো, তোমাদের যে কি প্রয়োজন সেটা আমি বুঝতে পারবো না। ঠিক আছে, তো চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।